সেই সময় দোকান ছিল কম্পিউটার, মোবাইল, অনলাইনে বিভিন্ন আমার দোকান ছিল, দোকান সেই সময়তে চালাতাম। তারপরে একটা একটা করে আমার একজন বন্ধু ইখলাস উদ্দিন মন্ডল নামে, তিনি আমাকে এসে একদিন আমাকে একটি বই দিচ্ছেন, একটা বই দিয়েছেন। তো বইটা খুলে দেখছি বাংলাতে লেখা কোরআন, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর অনুবাদ কোরআন। ওই কোরআনটাকে নিয়ে আমি জানতাম না সেই সময় বাংলাতে কোরআন পাওয়া যায়। তো কোরআনটা পেয়ে আমার খুব ভালো লাগলো, আমার ইচ্ছে যে কোরআনটা পড়বো। আলহামদুলিল্লাহ দোকানে পড়তে শুরু করলাম, মাত্র 7 দিনও লাগেনি কোরআনটাকে পড়ে অনুবাদ করে কোরআনটাকে কোথায় কোথায় কোন জিনিসগুলো প্রয়োজনীয় ছিল খাতাতে নোট করতে শুরু করেছি। এই যে পড়ার গতি শুরু হয়ে গেল, লাস্টে দোকানটাই বন্ধ হয়ে গেল। আমার দোকানটা বন্ধ হওয়ার কারণ আছে আর একটা ইতিহাস। মানে দোকানে যা বেচা কিনা হয়, বইয়ের দোকানে যায়, বই কিনা নিয়ে চলে আসি, দোকানে মাল শেষ। একদিন আব্বা দোকানে ঢুকেছে, ঢুকে দেখছে যে দোকানে চারিদিকে শুধু বই। আমরা যাই, কই মোবাইল কই তোর দোকানে, এই চার্জার কই, এই জিনিস কই, দেখছে দোকানে মাল নাই, শুধু বইয়ের লোড। মানুষ অনেকে মনে করতে ইসলামী বুক দোকান, মানে বই বই পাওয়া যায় এখানে। তো এটা একটা আলাদা ধরনের, মানে এটা হচ্ছে আমার প্রথম ধাপ। তো একদিন ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনতে শুনতে হঠাৎই ডক্টর জাকির নায়েক বলছে, প্রশ্ন করেছে যে আমরা হাত নামাজে কোথায় বাঁধবো। তো ডক্টর জাকির নায়েক সেই সময় বলছে যে সিনে পার হাত বাঁধনা সহি হে, সুনা আবু দাউদ কি রিওয়ায়াত হে, মানে উর্দু বক্তৃতা ট্রান্সলেট করা হয়েছে। তো ওখানে বলছে যে বুকের পরে হাত বাঁধা এটা সহি, আর নাভি নিচে নাদকে নিচে যে রিওয়ায়াত আইয়ে ও দুর্বল যাইফ হে, এবারে শোনা আবু দাউদ থেকে রেফারেন্স দিয়েছে। আমি তখন মনে মনে হচ্ছে কি ব্যাপার, আমরা তো নাভি নিচে হাত বাঁধি, আর ডক্টর জাকির নায়েক বলছে নাভি নিচে হাত বাঁধাটা সঠিক নয়, বরং বুকের পরে বাঁধতে হবে, এটা নবী বেঁধেছে। আমি একথা শুনে আমি যেই বন্ধুর সঙ্গে প্রথম নামাজ পড়তে গিয়েছি ওকে গিয়ে বলছি, কিরে ভাই আমরা যে বুকের নাভি নিচে হাত বাঁধি, ডক্টর জাকির নায়েক বলছে যে নাভি নিচে হাত বাঁধার কথাটা সঠিক নয়, বুকের পরে বাঁধতে হবে, নবী নাকি এইভাবে বেঁধেছে। ও তখন যাস ডক্টর জাকির নায়েক এই কথা বলতে যাবে কেন? আচ্ছা আমি শুনলাম, পিস টিভিতে বলছিল, শুনলাম। ও তখন বলছে আরে ও তো ওয়াহাবিরা বাঁধে। আমি বলছি বুকের পরে তো ওয়াহাবিরা বাঁধে, ফারাজিরা বাঁধে, যা রফাদানি তারা বাঁধে। আমি অত সত্য আমি কিছু জানি না, তখন এগুলো কি, এগুলো বুঝি না। ওকে যখন বলেছি ও তখন বলছে আচ্ছা তাই নাকি, জাকির নায়েক বলেছে? আমি জি হ্যাঁ বলেছে। ও তখন বলছে আচ্ছা ঠিক আছে, কোন ভিডিওতে বলেছে? আমি পিস টিভিতে দেখাচ্ছিল সকাল 12টার দিকে, আর পিস টিভি শেষে 12টার দিকে যেটা দেখাতো ওটা সন্ধ্যা 5টার দিকে আবার পূর্ণ সম্প্রচার করা হতো। ও তখন বলছে ঠিক আছে 5টার দিকে আবার হবে, আবার দেখবো কি প্রশ্ন আর কি বলেছে। এমন সন্ধ্যা 5টার দিকে আমরা চলে গেছি, টিভি খুলে বসে আছে, খাতা কলম নিয়ে ও বসে আছে যে ডক্টর জাকির নায়েক কি রেফারেন্স দেয়। তো ডক্টর জাকির নায়েক যখন প্রশ্ন করছে আবার ওর রেফারেন্স দিয়েছে আবু দাউদ 759 বুকের পরে হাত বাঁধতে হবে, 756, 57, 58 তিনটে হাদিস নাভির নিচে যাই এটা বলেছে। তো এটা যখন পেয়েছি আমরা দুজন তখন বলছি তাহলে তো ঠিকই বলছে আমাকে, মানে আমাদের বন্ধু বলছে তার মানে ঠিকই তো বলছে ডক্টর জাকির নায়েক, উনি তো ভুল বলতে পারে না, অনেক বড় একজন গবেষক। আমরা তখন ভাবছি যে আবু দাউদ কোথায় পাই, আবু দাউদ কি জানিও না। তখন আমি হচ্ছে আবু দাউদ কি বলছি, ওটা হাদিসের বই। সঙ্গে সঙ্গে ওই চিরকুটটা যেটা লিখেছে নিয়ে চলে গেছে পীর সাহেবের কাছে। পীর সাহেবকে বলছি পীর সাহেবের কাছে অনেক বই আছে, পীরকে বলছি পীর সাহেব আপনার কাছে আবু দাউদ আছে? ও তখন বলছে আবু দাউদ মানে তুই নাম জানলে কি হবে, তাই বলছে। মানে আজীব ব্যাপার, বলছে তুমি নাম জানলে কি হবে। আচ্ছা না ডক্টর জাকির নায়েক বলছিল আবু দাউদের কথা, বলছে কি বলেছে আবু দাউদে? আচ্ছা আবু দাউদে বলেছে বুকের পরে নাকি হাত বাঁধার হাদিস সহি, মানে সঠিক, আর নাভির নিচে হাত বাঁধা নাকি যাবে না, এই লেখা আছে। ও দেখ এ তো রফাদানিদের কথা। পীর সাহেবের প্রথম কথা এটা হচ্ছে রফাদানিদের কথা। আমি তো হচ্ছে রফাদানি মফাদানি তো বুঝি না, ডক্টর জাকির নায়েক বলেছে। যখন এই কথা বলেছি না না আমার কাছে আবু দাউদ নেই, আমার কাছে আবু দাউদ নেই। আরেক জায়গায় চলে গেলাম একজন ইমামের কাছে, ইমাম সাহেব আবু দাউদ আছে? আবু দাউদ আবার কি, মানে প্রথম কথা আবু দাউদ কি, মানে জানেও না আবু দাউদ একটা হাদিসের গ্রন্থের না। কথা কি বুঝতে পারছেন? দিয়ে আমরা তখন বলছি যে আবু দাউদে ডক্টর জাকির নায়েক বলেছে বুকের উপরে হাত বাঁধার কথা আছে। উনি তখন বলছে আবু দাউদ আমাদের কাছে নাই, একদম ডাইরেক্ট এইভাবে কথা বলছে। আমরা তখন বিপদে, কোথায় মিলাই। এরপরে সঙ্গে সঙ্গে একজন বন্ধুর কাছে গেলাম, ও বন্ধুকে যখন বললাম ও তখন বলছে যে ঠিক আছে দেখি একটু আমরা সার্চ করে দেখি। ও তখন গুগল থেকে সার্চ করতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশনে আবু দাউদ পেয়ে গেছে। পাওয়ার পরে আবু দাউদ থেকে খুলেছে কিভাবে হাদিস নাম্বার চেক করে এটাও জানি না। তো দেখছি সিরিয়াল নাম্বার চেঞ্জ হচ্ছে 1 2 3 4 চেঞ্জ করতে করতে 759 যখন পেয়ে গেছি, পরে দেখছি হ্যাঁ ওখানে ওই কথাই লেখা আছে। জানার পরে সঙ্গে সঙ্গে IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ডক্টর জাকির নায়েকের ওখানে আবার ফোন করেছি, ফোন করে বলছি যে হাত কোথায় বাঁধতে হবে। ওরা তখন উত্তর দেয় যে বুকের উপরে হাত বাঁধার হাদিস সহি। যখন এগুলো একসঙ্গে এই মাগরিব থেকে
মোটামুটি আসর থেকে একদম কমপ্লিট করে ফেলেছি, মাগরিব থেকে এশার মধ্যে আমরা